ভয়ের কোনো কারণ নেই। বাচ্চা ভালো আছে, আপনিও ভালো আছেন। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আর কাজকর্মে সাবধানতা অবলম্বন করবেন। স্যার, শুনছি গর্ভ অবস্থা নাকি মায়েদের হাত পায়ে পানি জমে যায়, ওইসব কিছু হয় নাই তো স্যার? না না, একদমই না, উনি খুব ভালো আছে। বউ, তুমি যেটা থাকো, ওই ডাক্তার সাহেব একটু আগাই দিয়ে আসি। চলেন। আমার সোনা লক্ষ্মী বউ, এতদিন তোমার রানী করে রাখছি, এখন আমাদের পরিবারে একজন নতুন সদস্য আইবে, এতদিনে রাজ পরিবার পূর্ণ হইল। এখন এসব পাগলামি রাখো তো। ডাক্তার সাহেব বাইরে দাঁড়ায় আছে, যাই ওনারে আগায় দিয়ে আসো। আচ্ছা, আমি ডাক্তার সাহেবকে বিদায় দিয়ে আসতেছি। এই আস্তে 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 নজর বলো। স্যার, জি বলেন। মনে করেন একটা কথা জিগাই? জি বলেন। স্যার, টাক মাথায় যতই তেল মালিশ করে আর ঔষধ লাগাই, চুল কি গজাইবে? মানে কালো ঘন জাকরা চুল কি আর হবে? না। এই যে মানুষ একবার জন্মাইলে আর কিন্তু পাল্টানো যায় না। ধরেন একটা লোক কালা হয়ে জন্মাইলো, তার কি আর ফর্সা বানানো যাইবে? দেশি বিদেশি যত ক্রিমে মাখি, সে কি আর ফর্সা হইবে? না, কখনোই না। তাইলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ধরেন এমন একটা ঔষধ খাওয়াইলাম বাচ্চার মায়েরে, যে বাচ্চা দুনিয়াতে ফর্সা হয়ে আইলো। তার মানে? মানে তো খুব সহজ। এমন কোন ঔষধ আছে যেটা মনে করেন যে মায়ে খাইলে পোলা ফর্সা হয়ে যাবে, মায়া ফর্সা হয়ে যাবে? মায়েরা খাওয়াই তেল নিয়েছে, বাস বাচ্চা ফর্সা হয়ে বাইরে। পাগলের মতো কথা বলতেছেন কেন? ওষুধ আছে কিনা তাই জানো, ওষুধটা খুব জরুরি, টাকা যা লাগে আমি দিব। কিসের ওষুধ? বললাম না, বাচ্চা মার পেটে থাকতেই সাদা হইবে, ফর্সা হইবে। চুপ কর শালা বেকুব। এই যে ডাক্তার, এই যে এটা ভিজিট দেওয়ার লাগে কিন্তু রেডি করছিলাম। এখন শর্ত দুইটা, যদি আপনি বাচ্চার ওই সাদা করার ওষুধটা দেন তাহলে টাকাটা দিন, তাহলে টাকাটা দিন না। মন্ডায় চায় এই ডাক্তারি বাদ দিয়া হাতুড়ি নিয়া কিছু পাগল ঠিক করতে পারতাম। হ্যাঁ। এই শালা পাগল একদম থেকে, এই তোমার পাগল কইলি কা? হ্যাঁ, আমার ফর্সা বাচ্চা লাগা কইছিল, আমার বউ না পুরা সুস্থ, সুস্থ হলে তোর আনছি কি লাগা ফর্সা লাগা, এমন ঔষধ দিতে বলো খায় আমার বউ ফর্সা হইবে, তোর দিলাম কিন্তু বেটা না। এই পাগল, থাম, পাগল। এই সব তুই পাগল পাগ, ফর্সা মানে ফর্সাই লাগবে, আমার ফর্সাই লাগবে। ফর্সা হলে তোরা টাকা দেবো কি লেগা? হ্যাঁ, কিসের ডাক্তার? ফর্সা করতে পারবি না শালা ভুয়া ডাক্তার। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ না করার কোনো সুযোগ নেই। রিয়েলিটি তোমার মাইনে নিতেই হবে। কি সিদ্ধান্ত? তুমি আমার স্ত্রী, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি যেটা বলবো সেটা তোমার মাইনে নিতে হবে, কোনো অজুহাত দেখালে চলবে না। সিদ্ধান্তটা কি এটা তো আগে কবা। তুমি ফেলাইয়া দিবা, কি ফেলাই দেবো? তোমার বাচ্চাটা ফেলাইয়া দিবা। কি বললে তুমি? আমি চাই না ও দুনিয়াতে আসুক। কেন? তুমি আমার কোনো প্রশ্ন করবা না। কেন আসবে না? ওকে আমাকে অবস্থা না? এই জন্যই ও আসবো, অন্য করে বাচ্চা হইলে আসছে, যেহেতু তোমার আর আমার বাচ্চা, এই জন্য আমি চাই না আমাদের বাচ্চা দুনিয়াতে আসুক। তুমি কি পাগল হয়ে গেছো? সমস্যাটা কোন জায়গা? কেন যাইতেছো না সেটা তো আগে কইবা। আয়নার সামনে দাঁড়াও, নিজের চেহারার কালার দেখো না, আমার চেহারা দেখো না, কালায় কালায় মিলা তো কৃষ্ণ কাহ পরে। আমি কালা বাচ্চার বাপ হইতে পারবো না। বাচ্চা যে কালাই হবে এর গ্যারান্টিটা কোন জায়গা? বাচ্চা যে সুন্দর হইবে তার কি গ্যারান্টি আছে? বরং বাচ্চা কালা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহর নাম আল্লাহ চাতিবে তাই তো হবে। একদম চুপ। আমি কালা বাচ্চার বাপ হতে চাই না। চাই না মানে চাই না, ওই বাচ্চা নষ্ট করতে পারে, নষ্ট চা কুমুটাই। হ্যালো, এবারে কই তুই? হ্যাঁ, আচ্ছা
ওই ওই জায়গায় থাক, আমি আসতেছি। কি? বুদ্ধি দে না ভাই, খুব বিপদে পড়িস, তুমি একটা বুদ্ধি দে ভাই। কিসের বুদ্ধি? আমার বউটার বাচ্চা হবে, আমি চাইতেছি আমার বাচ্চাটা মনে কোনো ইংরেজ গো মতো সাদা ধবধবা ফর্স হইবে। তুই খালি আমার একটা বুদ্ধি দে, ছোট্ট করে একটা বুদ্ধি দে ভাই, বাচ্চাটা কেমনে ফর্স হবে? বাচ্চা তো বাচ্চাই, বাচ্চা আবার ফর্সা আর সাদা কি? আরে বেটা ফর্সা সাদা আছে তো, ফর্সা মানে ফর্সা বাচ্চা, সাদা মানে সাদা বাচ্চা। আমার কালা কুচ্ছিত বাচ্চা হলে চলবো না ভাই, আমি এটা পারবো না, দিতে পারবো না। তো বুদ্ধিটা দে না ভাই। ধর না, আমি একটা পাগল, এই বাচ্চা নিয়ে কি এরকম কথা বলে? নির্বোধ। আরে তোর কাছে কোনো বুদ্ধি থাকলে তুই আমারে বুদ্ধি দে, খামাখা তুই আমারে কুবুদ্ধি দিস না, কুবুদ্ধির কথাবার্তা করিস না, ভালো বুদ্ধি দে ভাই। ধর না, আমি একটা পাগল, এই বাচ্চা নিয়ে কেউ এরকম বুদ্ধি চায়? তুই বা করবে না, বুদ্ধি দিতে পারলে দিবি, না দিতে পারলে দিবি। ধর না, এটা তো কাম নেই, পাগল ছাগল রাস্তায় ঘুরে। তোর ঘরে বুদ্ধি নাই তুই এটা করবি, তুই সাদা বাচ্চার মর্ম বুঝবি? ভাই একটা উপকার করা লাগবে, বড় বিপদে পড়ে গেছে। আমি খুব অনুরোধ আপনার, এই অনুরোধটা রাখতে হবে ভাই। আমার একদম বিপদে পড়ে গেছে ভাই, কিচ্ছু করার নেই, উপকারটা করতে হবে ভাই, করেন না। আরে ভাই কিসের উপকার? ঘটনা হচ্ছে কি ভাই, আমার বউরে এমন একটা ঔষধ খাওয়াবো যাতে বাচ্চাটা মনে করেন যে সাদা হয়, ফর্সা হয়। ওই ওষুধটা কই পাওয়া যাবে বুঝেন না? আমার বউ গর্ভবতী ভাই, এমন একটা ঔষধ খাওয়াবো যাতে ঔষধটা খাওয়ার পরে বাচ্চাটা দুনিয়াতে ফর্সা হয়ে যাবো ভাই। কি রে, পাগল হয়েছিস তুই? হ্যাঁ ভাই, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি ভাই। আমার এই ঔষধটা লাগবে, এই ঔষধটা না পারলে না আরো পাগল হয়ে যাবে, মাথা ঠিক নেই ভাই, আমি আসলেই পাগল হয়ে যাবো। আরে বেটা, ওষুধ তুই আগে খা, তোর মাথা ঠিক কর, পাগল ছাগল এলাকা বইরে গেছে। ধরো মিয়া ফাউল, আপনারা সবাই একরকম, কারো মাথায় কোনো বুদ্ধি নেই, একটা লোকের মাথায় ভালো বুদ্ধি নেই। আপনাকে মাথার ভিতরে খালি তেজ বিগার দেমাগ অহংকার, কিছু জিগেলি খালি তেজ বাইরে মাথাতে, এতই কোক আপনাকে। আমার বাচ্চা আমার ফর্সা লাগবে, সোজা কথা, বাচ্চা আমার লাগবেই করে। আরে জানতো কতক্ষণ লাগে? এত দেরি করে? আমি অসুস্থ শরীর নিয়ে কতক্ষণ অপেক্ষা করবো? তোমার তো আমি কষ্ট করে বসে থাকতে বলি নাই, কি সিদ্ধান্ত নিলাম? কি সিদ্ধান্ত নিব? ডাক্তারের কাছে কখন যাইবা? এই বাচ্চা জন্মাক তা আমি চাই না। কি চাও তাইলে তুমি? আমি চাই এই বাচ্চা নষ্ট করবো। সারাটা দিন আমি অনেক চিন্তা ভাবনা করছি এই বাচ্চাটাকে বাঁচানোর দিকে, কোনো উপায় নাই। আমি ওর ভবিষ্যৎ ভালো দেখতেছি না, ও দুনিয়াতে আসবে না। আমি মইরা গেলেও এই পেটের বাচ্চারা আমি খুন করবো না। তাহলে আমি তোরে খুন করবো। এই বাচ্চা যে বাঁচাইতে আসবে আমি তারই মেরে ফেলাবো। তুমি যা খুশি করো, কিন্তু আমি বাইসা থাকতে আমার এই পেটের বাচ্চা কখনো আমি খুন হইতে দেবো না। দরকার হয় আমি পুলিশের কাছে যাবো। এই, তুই পুলিশের কাছে যাবি? হ্যাঁ, তোর পুলিশের কাছে যাওয়া তোর আমার ঘরে থাকার দরকার নাই, দরকার নাই তোর আমার ঘরে থাকা। পুলিশের কাছে যাবি, ওই সেই বাচ্চা লাগবে না। এত রাতে কে কে দরজা ধাক্কা? কে? ভাবি খুলেন দরজাটা, এত রাতে কি? একটু খোলেন, সব কইতেছি তাড়াতাড়ি। ও আচ্ছা, দাঁড়ান আসতেছি। কি ব্যাপার ভাই, এত রাতে কোনো সমস্যা হয়নি তো? ভাবি আজকের রাতটা একটু বাঁচান, আজকের রাতটা আপনি একটু আশ্রয় দেন আমারে। আপনি যদি আজকে আমার আশ্রয় না দেন, আমার সত্যি কোনো জায়গা যাওয়ার উপায় নাই। কি হয়েছে ভাবি, আগে বলবেন তো। আমার ঘরে কোনো পুরুষ লোক নাই, আর আমি এত রাত্রে দরজা খুলতামও না। আপনার কথা শুই না, তারপর দরজাটা খুলছি। আচ্ছা, আপনি যদি আমার বাড়িতে আমার সাথে থাকেন, আবার আমার কোনো সমস্যা হইব না তো? না ভাবি, আমারে আপনার ভাইজান মারধর করে ঘর থেকে বাইর করে দিছে। আরে কি বলেন আপনি? এই অসুস্থ শরীরে আপনারা মারছে? আমার সন্তানে আমার জামাই মাইরা ফালাইতে চাইছে, এখন ওইটাতে আমি রাজি হই না দেখে আমার মারধর করে ঘরের থেকে বাইর করে দিছে। ভাবি আজকের রাতটা একটু থাকতে দেন, দিবেন না? ভাবি আপনি কোনো চিন্তাই করবেন না, একটা বাচ্চার জন্য আমি কত কিছু কত কি না করছি, আর এত সহজে বাচ্চা মাইরা ফেলাইবো? আপনি চিন্তাই করবেন না, আজকে থেকে আপনি আমার কাছে থাকবেন, আমার ঘরে থাকবেন, তারপর দেখা যাক কি হয়।
আসো আমার সাথে, আসো এখানে দাঁড়াও। চিন্তা করে না কোনো কিছু, আমি আছি। ওই তুই আবার আইছস? হ আইছে, এটা তো ওরও বাড়ি, অবশ্যই আইবো। এটা ওর বাড়ি? আচ্ছা, এই সংসারটা কি আপনি নিজে একা গুছাইছেন? এই সংসারের মধ্যে কি ওর কোনো পরিশ্রম নাই? এই আপনি আমগো মধ্যে এত কথা কন কা? আপনারা আমরা ডাকছি? আপনি ডাকলেই কি আর না ডাকলে কি? আপনি যদি এরপর আপনার বউরে যদি মারেন আর ওর পেটের বাচ্চাদের যদি কোনো ক্ষতি করেন, তাহলে কিন্তু আমি আপনার খুন করে হালাম করে দিলাম। ভাবি থাক না, আর মাথা গরম করেন না। আরে ভাবি রাখেন তো, আপনি এখনো এই লোকটারে ভয় পাইতেছেন? না না, ভয় পাওয়ার কিছু নাই। সাহস পাও, তোমার সাহস আমি কমাইতেছি। তল পাকায় এসো আমার লাগে না। এই আরে ছাড়েন, আরে কি করতেছেন? ছাড়েন। হাই হাই গো, দেখছো সাহস কত বড়, আমার সামনে এখনো মারতাছে। আপনি যদি আরো বেশি মারেন, আমি কিন্তু লোকজন নিয়ে আমু গ্রামে সব, বুঝতে নেন? আপনি আপনি সব ঝামেলার মূল। আপনার লাগে এত সাহস নাই, আর আগে শীত হয়ে যেত। হ্যাঁ যান। আরে ভাবি, মাইরা কি করছে দেখছো? কষান হারামজাদা। ভাবি আপনি বল, দেখি আমি কি করতে পারি। আপনি নিজে সামলান, আমি আইতাছি এক্ষুনি। হ্যালো। আচ্ছা, আপনার বাড়িতে কি ভাতের অভাব? কেন মা, কি হয়েছে? আপনার মাইয়ারে আপনার পাষাণ জামাই প্রত্যেকটা দিন মাইর করে। এই অসুস্থ শরীরে যদি মাইয়াটা প্রত্যেক দিন মাইর খায়, মাইর খাইতে খেতে তো মাইয়াটা মইরা যাব। আপনি কি বাপ হয়ে এগুলি দেখবেন, কিছু করবেন না? ওই হারামির বাচ্চা আমার মাইয়াটারে কেন মারে? আমি ওরে খুন করুম? হ্যাঁ, বিয়া দিয়া মাইয়াটা ফালা রাখবেন, কোনো খোঁজ খবর নিবেন না। মাইর তো খাইবই, তাই না? আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, আমি অনে আইতাছি। যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি আসেন। আল্লাহ, মা মারে, তোর এই অবস্থা আমারে কইলি না কেন? আব্বা এখন আর কিছু কল লাগবে না। আপনি আছেন খুব ভালো হয়েছে। আমার একটু ঘর বিছানার অব্দি একটু আগায় দেন না। না না মা, আমি তোর ওই জালেমের ঘরে ঢুকাবো না। আমি তোরে আমার লগে চিরজীবনের লেগে আমগো বাড়িতে লয়ে যাব। আরে তোর তো বাপ এখনো বাইচা রইছে রে মা, তোর আশ্রয় এখনো আছে। তোরে রাজরানীর মতো রাখতে পারুম না, কিন্তু আদর যত্নের কমতি হইব না রে মা। চল চল, তুই আমার লগে যাবি। আর আর ওই জালেমের বাচ্চাটা কই? ওর লগে আমার কিছু বোঝাপড়া আছে। আপনি আমার লাগে কি বোঝা করা করবেন? হ্যাঁ, একটা অচল মেয়ের আমার ঘরে তুলে দিচ্ছেন, আবার আমার লাগে বোঝা করা করবেন? জানিয়ে যান বাবাজি, আমার মেয়েরে আমি লইয়াই যাবো, কিন্তু যে ছেলের পিতৃ পরিচয় থাকে না তার ব্যবহার এমনই হয়। আর হনো, অমানুষের ধ্বংসটা অমানুষের হাতেই হয়। মা মা চল, আমি আমি আমার মায়েরারে বড় শখ করে তোমার কাছে রাখছিলাম। তুমি ওরে কি শান্তিতে রাখছো আমি দেখছি। আমার মায়েরে আমি কান্দে করে লইয়া যাবো, কিন্তু উপরে যে একজন আছে, ওর বিচারের ভারও কিন্তু তোমার কান্দে পড়বো। চল মা চল চল। মারে এনে খা। শোন, যতদিন তোর বাবা বাইচে আছে আশ্রয়ের সমস্যা হইব না। যখন আমি থাকুম না, তুই যাতে আরো ভালো থাকস, শান্তিতে থাকস, আল্লাহর কাছে এই দোয়াই করি। আব্বা হ্যাঁ। তুমি এখন এত দুশ্চিন্তা করো না তো। আল্লাহ আমার কপালে যা লিখছে তাই হবে, আর যা হয় ভালোর জন্যই হয়। মারে, দুশ্চিন্তা এমনি এমনি আসে। কয়টা দিন তোর লগে যোগাযোগ করি নাই,
ওই হারামির বাচ্চা তোর উপরে কি অত্যাচার করছে? কিরে কিরে কি বেদনা বাড়ছে? কেমন জানি এটা ব্যথা করতেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওষুধটা দিতেছি না মা। পানি লো মা। হারামের বাচ্চা এমন ভাবে অত্যাচার করছে মাইয়াডারে, ওরে খুন করে ফেলাইতে মন চাইতেছে মা। এখন একটু ভালো লাগতেছে? একটু কমতেছে। ভাত খাবি এখন? আর খাইতেছে ওরা না। আচ্ছা আচ্ছা মা, তাহলে ওই আর একটু পরে তোর আবার আমি খাওয়াই দিব নি। হ্যাঁ তুই থাক। তোমাকে চাই আমি, তোমাকে চাই, একই আলো একই ছায়া, একই ছায়া। তোমাকে চাই আমি, তোমাকে চাই, একই আলো একই ছায়া, একই ছায়া। আব্বা 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 মারে মা, কি রে মা? মা কি হইছে রে মা? হ্যাঁ কি হইছে? কি হইছে মা? খারাপ লাগতেছে? পানি আব্বা, পানি পানি আনো। মা খারাপ লাগতেছে মা। আব্বা ডাইমা, ডাইমা ডাকো, ডাই ডাকো। দাঁড়া দাঁড়া, ও মা, আল্লাহ। ভাবি, ভাবি একটু বাইরে আসেন তো। কি ব্যাপার আলী ভাই, আপনি এখানে? আমি আইতে পারি না। না, আপনি আমার বাড়িতে আইতে পারেন না, কারণ আপনার বউ আপনার সাথে অনেক দিন ধরে নাই, আর আমার জামাইও ঘরে থাকে না। আপনি যদি হুটহাট করে আমার বাড়িতে চলে আসেন, হ্যাঁ, গ্রামের লোকজন যদি দেখে, নানান জনে নানান কথা কইব। জান, আপনি এখান থেকে জানতো ভাই। ভাবি আমি চলেই যাবো, বড় বিপদে বই রয়েছে, আবার একটু উপকার করেন না ভাবি। লাস্ট বারের মতো বলছেন, এইবারের মতো আমার বাঁচান ভাবি। কেন, কি হয়েছে আপনার? ভাবি আপনি একটু মিতা বাড়িতে যাইবেন, যে আরে বুঝাই শুনে একটু আমার সংসারে ফিরে আসবেন না। কেন আমি আপনি বলে বুঝে শুনে কেন নিয়ে আসুন? আপনি যান, আপনি যান, আপনি বলে নিয়ে আসেন। ভাবি আমি গেলে আইব না, আপনি তো মিতার অনেক পছন্দ করেন, ওই আপনাকে পছন্দ করেন। আপনি একটু বুঝাই শুনে আইনে দেন না, আমার সংসারটা আমি ফিরে দেন। আপনি যে জাহেলের জাহেল, হ্যাঁ, আমি আপনি বলে বুঝায় শুনায় নিয়ে আসুন, আমি আপনাদের মাইরে আপনি কি করবেন? আবার মারবেন, মারতে মারতে ওদের মাইরে ফেলাইবেন, শেষে ওই খুনে দেয় আমার নামে মামলা হইবে, মামলা। বিশ্বাস করেন ভাবি, আমি আর কোনোদিনের মারবো না, কোনোদিনের গায়ে হাত দেবো না ভাবি। আমি আপনারে বিশ্বাস করবো? যে লোক নাকি পেটের বাচ্চারে মাইরা ফেলায়, বউরে মারে, শ্বশুরে অপমান করে, এরকম লোকরে আমি বিশ্বাস করি না। জানতো ভাই, আপনি আল্লাহ দোস্ত আমার বাড়ির থেকে বাইরেন। রতন, এ বাবাজি হনো হনো, আমার একটা নাতি হয়েছে, সুন্দর নাতি হয়েছে, লও একটা মিষ্টি খাও। খাওয়াই দিমু, এলো খাও। এই, বাকিটা হাতে লয়ে যাও গা, দোয়া করো। হ্যাঁ
ও কালাম, খাড়াও খাড়াও, আমি তোমারে খুঁজতাছি। আমার মাইয়ার একটা সুন্দর বাচ্চা হইছে, মানে আমার একটা নাতি হইছে। লও তোমার একটু মিষ্টি মুখ করাই, লও। খুবই সুন্দর, মিষ্টি মজা না? হ্যাঁ খুবই মজা। দোয়া করো আমার নাতির লাইগা, প্রাণ ভইরা দোয়া করবা। হ্যাঁ যাক, ভালোই হয়ে গেল, দুইজনে একত্রে পাইলাম। এই তোমাগুলোকে একটা ভালো সংবাদ শেয়ার করতেছি, আমার একটা সুন্দর নাতি হইছে। লও, খুবই সুসংবাদ। না মিষ্টি মুখ করো। খাও। আর হনো এই যে সময় করে একটু ভাগ্নেরা দেখে আইসো, হ্যাঁ দোয়া করে আইসো। আমি গেলাম, আমার আবার কাম আছে। রবিন, এ রবিন এদিকে আও। শুনো, তোমার তো ভাতিজা হইছে, একটা সুন্দর একটা ভাতিজা হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লও লও, এই যে মিষ্টি মুখ করো। অনেকদিন মিষ্টি খাই না। খাও। খাওই। আর হুনো, তুমি সময় করে বাড়িতে যাও, ভাতিজাটা দেখে আইসো, দোয়া করে আইসো। হ্যাঁ? আচ্ছা, আল্লাহ। এ আলী ভাই, ভাবিরে আনবা না? কি হয়েছে তোমার ভাবি? বাচ্চা হয়েছে, বাচ্চা। মনে করছো আমরা জানি না? মিষ্টিও খাই আসছি। বাচ্চা হয়েছে মানে? তোমার কি ধারণা কোনো খবর গোপন থাকে? রবি তুই সত্য কথা কইছিস, আমি অবশ্যই তোর ভাবিরে নিয়ে আসবো। এলাকার সবাই আমি মিষ্টি খাওয়াবো। কেন, তুমি জানো না? না রে ভাই, জানতে পারি না। আচ্ছা, তার চেহারা কেমন হয়েছে? যায় দেখো, রাজপুত্রের মতো। জামু তো অবশ্যই, জামু না? আমার বাপ জন দুনিয়াতে এসে তারা দেখতে যাবো না? তোমারে ভাই ধন্যবাদ, তুমি একটা ভালো খবর জানাইছো, ধন্যবাদ তোমার। মিতা, বাবা, মিতা আমি আসছি। বাবা, আসসালামু আলাইকুম। কি দয় করে আসছো? জানতাম তুমি আসবা, তবে তোর মতো কোনো কুলাঙ্গারের এই বাড়িতে স্থান নাই। বাবা, আজকের দিনটা অত্যন্ত খুশির দিন। এই দিনে আমরা আর কোনো বিবাদ করবো না। আজকের দিনে আমাদের মধ্যে কোনো তর্ক নাই। এই খুশিটা তোর জন্য, আমার জন্য না। কারণ একটা অমানুষ আমার সামনে দাঁড়ায় রয়েছে। বাবা, আমার প্রতি আপনার যত রাগ থাকুক, আমার সন্তানের কাছে অন্তত আমাদের শত্রু বানায় না। একটা বার হলেও তারা আমার দেখতে দেয়। তুই তোর সন্তানের খুনি। বাবা, আপনি আমার ক্ষমা করে দেন। আমি একটা কথা দিতেছি, আমি আর কোনোদিন আপনার মেয়ের কষ্ট দেবো না। আমি আমার সন্তানরাও কোনোদিন কষ্ট দেবো না। আমি আর দীর্ঘদিন যা করছি, আপনি যা বলছেন আমার ক্ষমা করে দেন। আপনি শুধু একটা বার শুধু আমার দেখতে দেন। আমি আমার জীবন দিয়ে ওদের ভালো রাখার চেষ্টা করবো। তুই কি ভালো রাখবি? তুই তো আমার মেয়েটার একটু শান্তিতে রাখোস না। যা, তুই তুই তোর মতো করে ভালো থাক। আব্বা, সে তার সন্তানরা দেখতে চায়, তার তো এই অধিকারটা আছে। এত করে যখন ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে, তার সন্তানটার একটু দেখাই দেন। দেখবি, চল চল, মানুষের বাচ্চা, তোর সন্তানটা দেখ। হাট! এই তোর সন্তান, ওরে ভালো রাখ। বাবা যান, বাবা, বাবা ওঠো। কালো হওয়াটা তো অপরাধ, তবে কালো হলে তো তার কেউ বিয়ে করতে চায় না। ছেলেরা কালো হলে তার ভালো চাকরি হয় না। বা ভালো চেহারা দেখে, যোগ্যতা কম দেখে। জীবনে যার কোনোদিন ক্ষতি করি নাই, সেও আমারে কটাক্ষ করছে কালো বলে। আবারে আমি চাই না কালো বলে তোমার একটু কটাক্ষ করুক। দুনিয়াতে কাউরে আইনা যন্ত্রণার মধ্যে ফেলাটা আমার কাছে অপরাধ মনে হয়েছে। এই জন্য আমি চাই না তুমি দুনিয়াতে আসো। আমারে মাফ করে দিও বাবা, বাবা আমারে মাফ করে দিও।